সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে। এরকম বিএনপি বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পোড়া হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভোটেরা রাজনীতিবিদকে এক পা এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি। তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতা। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন। এরপরে 24 আসলো, আরো ভয়াবহ অবস্থা। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হতো না, সব রাস্তা বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করল। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং দামির নির্বাচন। আমি মানে আওয়ামী লীগ, দামি মানে তাদের লীগ। এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে। আমরা তখন জেলে, অনেকদিন ধরেই জেলে ছিলাম। রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ। এই জাতির বোধে আর মুক্তির পথ খোলা নেই, দরজা ছিল তোর বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু না, এরকম একটি ফার্স্টিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এখানে সরকারের পচা সামনে পা দিয়েছে। তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সংগত সকল আন্দোলনকে যেভাবে গায়ে জুড়ে তারা দমিয়ে দিয়েছে, এবারটাও তারা সেভাবে পাবে, কিন্তু এটি আর হয়ে ওঠেনি। সন্তানদের মা বাবার, সঙ্গীরা, শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব, এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ। এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্য